ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো 2025-এ যেসব স্টুডেন্ট মাধ্যমিক দিতে চলেছ তাদের কাছে রনি টিউটোরিয়াল পক্ষ থেকে রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই রনি টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ রনি টিউটোরিয়াল চ্যানেল তোমাদেরকে পার্সোনাল টিউশনের মতো সমস্ত বিষয় চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ও উত্তর তোমাদের সামনে তুলে ধরবে। 2025-এ যারা মাধ্যমিক দিবে তাদের কাছে এটি একটি খুবই সুবর্ণ সুযোগ এবং প্রাপ্তি। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো চ্যাপ্টার না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি বুঝতে পেরে থাকো তাহলেও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ ইংলিশ দিয়ে শুরু করব। এরকম প্রতিটি চ্যাপ্টারেই জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ম্যাথ, বাংলা, ইতিহাস, ভূগোল সবই আলোচনা করা হবে এই চ্যানেলের মাধ্যমে। তোমরা অবশ্যই রনি টিউটোরিয়াল চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রতিটি ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং তোমরা বুঝতে পারো এবং 2025-এ খুব ভালো রেজাল্ট করতে পারো। তো চলো শুরু করি। আজ প্রথম লেসন ফাদার সেলফ 2025-এর প্রিপারেশান আজ থেকে স্টার্ট হোক। চলো শুরু করি। দেখো, লেসন 1 ফাদার সেলফ, লেখক আর কে নারায়ণ। এখানে দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট, অথারের সম্পর্কে কিছু বলা আছে। এটা পড়ে বেশি টাইম নষ্ট তোমাদের করছি না, একদম টেক্সটে চলে যাচ্ছি। ইউনিট 1-এ রিড দ্য ফলোয়িং। এখানে কি বলেছে? লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। লাইং ইন বেড, বেডে শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করছে, উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, মনে করছে যে এটা সোমবারের সকাল। ওকে, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, কিন্তু এর মধ্যে সোমবার এসে এখানে পৌঁছে গেছে, এরকম বলতে চাইছে যে অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার। হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল যে আজ স্কুলে যাবে না। তাহলে প্রথম প্যারাতে কি বলা হয়েছে? লাইং ইন বেড, যে বেডে শুয়ে শুয়ে, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজ করছে, মানে এটা নিজে নিজে উপলব্ধি করছে। রিয়েলাইজ মানে উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, হঠাৎ ঝাঁকুনি দিয়ে উঠে বিছানায় বলছে যে এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, এক মুহূর্ত আগে সে মনে করছিল এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, কিন্তু অলরেডি ইতিপূর্বে মন্ডে ওয়াজ হেয়ার এখানে এসে উপস্থিত, মানে মন্ডেই অলরেডি শুরু হয়ে গেছে। এখানে মন্ডে বলছে যে অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, এখানে মন্ডে সোমবার। হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করছিল যে সে স্কুলে যাবে না। তাহলে প্রথম প্যারাতে এই কথা বলা হয়েছে যে স্বামী একটা স্কুলে না যাওয়ার জন্য প্ল্যান করেছে, যে সে স্কুলে যেতে চায় না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ট আই হ্যাভ এ হেডেক। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন ওয়েল্ট মানে আর্তনাদ করে বলছে, কানতে কানতে বলা, এটা ওয়েল্ট। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে, বলছে আমার হেডেক হয়েছে, মাথা ব্যথা হয়েছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা সাধারণত একটু দয়ালু হয়, তো এখানে মাদার জেনারাসলি সাজেস্টেড, মা সাজেস্ট করছে তাকে, এই প্রস্তাব দিচ্ছে যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী আজ বাড়িতেই থাকুক।
At 9:30 when he ought to have been in the school prayer hall, at 9:30 মানে 9:30 সময় যখন স্বামীর স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী সেই সময় কি করেছে, যে তার মায়ের রুমে বেঞ্চে শুয়ে আছে। ফাদার আস্কস হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তার বাবা তাকে জিজ্ঞাসা করলো যে তোমার কি আজকে স্কুল নেই? হেডেক, বলছে মাথা ব্যথা করছে। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, ননসেন্স, বাজে কথা, ড্রেস আপ অ্যান্ড গো, বলছে ড্রেস পরো এবং স্কুলে চলে যাও। স্বামী আবার বলছে হেডেক, মাথা ব্যথা করছে। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। লোভ অ্যাবাউট লেস সানডেজ, রবিবারের দিনগুলোতে যদি লোভ মানে এখানে ঘোরাঘুরি করা, প্রচুর এই যে লোফারের মতো যদি না ঘুরো, ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে সোমবারে এরকম মাথা ব্যথা করবে না, মাথা ব্যথার পরিমাণ কমবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানে যে তার বাবা কতটা স্ট্রিক্ট মানে কতটা কঠিন হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার যে ট্যাকটিক্স মানে কৌশল, যে কৌশলগুলো দেখিয়ে স্কুল না যেতে চাইছে সেই কৌশল বদলে ফেলল। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, বলছে যে আই ক্যান নট গো, আমি যেতে পারছি না ক্লাসে, এত দেরি হয়েছে বলে। অলরেডি অনেক দেরি করে ফেলেছে হেডেক হেডেক করে, তাই বলছে এখন যে এত দেরি করে স্কুলে যেতে আমি পারবো না। ট্যাকটিক্স চেঞ্জ করে দিয়েছে মানে কৌশলটা চেঞ্জ করেছে, বিভিন্ন রকম কৌশল দেখিয়ে স্বামী স্কুলে যেতে চাইছে না। তারপরে কি বলছে, ইউ উইল হ্যাভ টু স্টে, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট, বলছে এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরি করে যাই তাহলে শিক্ষক মহাশয় কি ভাববেন? স্বামী এরকম বলছে। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, টেল হিম ইউ হ্যাড এ হেডেক, ওনাকে তুমি বলবে যে তোমার মাথা যন্ত্রণা করছিল তাই দেরি হয়েছে। তার বাবা এটা বলছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, তখন স্বামী বলছে হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে খুব বকবেন আমি যদি এরকম বলি। ইফ আই সে সো। উইল হি, লেট আস সি, হোয়াট ইজ হিজ নেম, তিনি এরকমের, হোয়াট ইজ হিজ নেম, ওনার নাম কি? স্বামী বলছে স্যামুয়েল, ওনার নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, বলছে উনি কি এরকম স্কোল্ড করে, স্কোল্ড মানে হচ্ছে তিরস্কার করা, বকাবকি করা, দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের মানে ছাত্রছাত্রীদেরকে এইভাবে কি সবসময়ই এরকমভাবে তিরস্কার করে? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, তিনি বিশেষত তাদের উপরেই বেশি রাগ করে, বয়েজ হু কাম ইন লেট, যারা দেরি করে আসে। আই উড লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট, যদি তিনি এতই রাগী তাহলে তোমরা কেন প্রধান শিক্ষক মহাশয়কে এই কথাটা বলো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তখন স্বামী বলছে যে প্রধান শিক্ষক মহাশয়ও উনাকে ভয় পান। ওকে, এই হচ্ছে প্রথম ইউনিটের লাইন বাই লাইন মানে। তো প্রথম ইউনিটে স্বামীর স্কুলে না যাওয়ার জন্য যে ট্যাকটিক্স সেটা বর্ণনা করা হয়েছে এবং তার বাবা তাকে স্কুলে যাতে যায় তার জন্য কি কি ব্যবস্থা করেছে
বা কি কি বলেছে সেই সব রিপ্লাই কনভারসেশনগুলো এখানে দিয়েছে। পরের ইউনিটে আমরা দেখব তার বাবা কিভাবে তাকে স্কুলে পাঠাবে। তো পরের ভিডিওতে পরের ইউনিট নিয়ে আলোচনা করব। আজ অনেক লং হয়ে যাবে, তাই ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। ওকে।